আহ, এ এ আমাদের ছাত্রী অঙ্কনা ঘোষাল। তো ওর বাড়ি এলাম আজকে ওর জন্য, ওর ডাকে। তো দেখে বুঝতে পারবেন আপনারা যে ওর দুটি পাই খুব ছোটবেলা থেকেই, মানে ওর এটা জন্মগত ছিল বোধহয়, তাই তো? জন্মগত ছিল। ওর পার্সেন্টেজ কত ছিল যেন এখন? 90%। ও প্রতিবন্ধকতা নিয়ে, এইদিকে তাকাবে, প্রতিবন্ধকতা নিয়ে লড়াই করে আজকে এইচএসের রেজাল্ট বেরিয়েছে, 435 নাম্বার পেয়েছে। তো 437 নাম্বার পেয়েছে, যেটা আমাদের বিদ্যালয়ের ছাত্রী ছিল, শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। তাই ওর ডাকে সাড়া না দিয়ে পারলাম না, জানতে পারিনি আমরা। ওই ফোন করেছিল আমাদেরকে, আমরা বিদ্যালয়ে ছিলাম। তো আশীর্বাদ করতে এসেছি ওকে, ওর পাশে দাঁড়াতে এসেছি। কোনো কৃতিত্ব নেওয়ার জন্য এখানে আসিনি আমরা, আমরা এসেছি জাস্ট অঙ্কনাকে একটুখানি উৎসাহ দেওয়ার জন্য। আশীর্বাদ সবাই করবেন, আমরাও করব, সবসময় সবারই আশীর্বাদ থাকবে। আমি কিছুদিন আগে একটা গার্জেন মিটিংয়ে বলেছিলাম, মা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়। এটা কে বলেছেন? আমি বলিনি, বলেছেন টমাস আলভা এডিসন তার স্মৃতিচারণায়। তো যিনি মা দাঁড়িয়েছেন, তার যে কি পরিমাণ কষ্ট তিনি এই বাচ্চাকে নিয়ে, অঙ্কনাকে মানুষ করার জন্য চেষ্টা করেছেন। তো আমরা বিদ্যালয়ের তরফ থেকে, শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মা এবং মেয়ে দুজনকেই শ্রদ্ধা জানাবো, এবং আপনারাও অঙ্কনাকে আশীর্বাদ করবেন, উৎসাহ দেবেন, যাতে ও পরবর্তী জীবনে আরও বেশি করে এগিয়ে যেতে পারে। ও আমাকে ফোনে একটু আগেই বলেছে ওর ইচ্ছা আছে স্পেশাল এডুকেটর হওয়ার, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্পেশাল বিএড করবে, করে ও স্পেশাল এডুকেটর হতে চায়। তার পিছনে একটাই কারণ, যে ও এই যে সিডব্লিউএস এর ছাত্রছাত্রী যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে, তাদের পাশে দাঁড়াতে চাই। এইটুকু অবস্থাতে, বেলাতে, এই বয়সে ও যে সময় সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেই সামাজিক অভিজ্ঞতা আমাদের থেকে ওর বেশি। ওর যা বয়স, তার তুলনায় ওর মেন্টাল এজ এত বেশি হয়ে গেছে। সমাজকে দেখে অনেক উপহাস, অনেক কিছুকে, প্রতিকূলতাকে জয় করতে পেরেছে আমাদের অঙ্কনা। তো সেই জন্য আমরা শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্যই এই বিদ্যালয় থেকে এখানে এসেছি। অঙ্কনা আরও বড় হোক চাইব। আমি অঙ্কনাকে বলবো, ভেঙে পড়বে না। এপিজে আব্দুল কালামের মতন ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষে ছিলেন, যিনি, গল্পটা একটু ছোট্ট করে বলে নিই, যে সবাই অমানুষ নয়, মানুষ পৃথিবীতে বাস করছেন। এপিজে আব্দুল কালাম একবার বিজ্ঞানীদের ডাকে, যেখানে বিমান তৈরি হয়, তার বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়, সেখানে গিয়েছিলেন। তো বিমানের যেটা নাক, অর্থাৎ যেটা হালকা হতে হয় সবচেয়ে বেশি, সেটা কোনোভাবেই হালকা করা যাচ্ছিল না, কোনো ধরনের মেটাল আবিষ্কার করা যায়নি। হঠাৎ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন, তখন আব্দুল কালামকে ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছিলেন। তিনি সেই সময় একটা কথা বলেছিলেন, ওইটা কি ওদের কাজে লাগবে, ওইটা কি ওদের কাজে লাগবে বলতে কাদেরকে বুঝিয়েছিলেন জানেন? ঠিক এই রকম ডিসেবল মানুষ যারা আছে, যারা পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকছে, মানুষের উপহাসকে সঙ্গে করে। মানবিক সরকার বিভিন্নভাবে সাহায্য করেন, কিন্তু আমাদের সমাজ আজও, এই যে আজকে টিভির আলো পড়েনি, কোনো সংবাদ মাধ্যমের আলো অঙ্কনার ঘরে এসে পৌঁছায়নি। 435 পাওয়া একটা ছাত্রী, 437 পাওয়া, যে 90% মানে বিশেষ চাহিদা সম্পন্ন। তো এইটা তুলে ধরার জন্য আমি আজকে এসেছিলাম অঙ্কনার কাছে। অঙ্কনা, যদি কিছু বলো, তুমি বেশি কথা মানে নিতে পারবে না ফোনটা, আমাদের তো ফোন সম্বন্ধে অভিজ্ঞতাও নাই, আর আমার ফোন সেরকম ভালোও নয়। তুমি কিছু যদি বলতে চাও বলতে পারো। আমি আমি শুধু এইটুকুই বলতে চাই যে বড়দের কাছে আশীর্বাদ চাই, যে পরবর্তীকালে আমি যেন আমার মতো মানুষদের পাশে দাঁড়াতে পারি, এইটুকুই আমার কাছে কাম্য। ভেরি গুড। আর বলে দাও। আর আজকে এই যে আমরা এতদূর পর্যন্ত আমি এসে পৌঁছেছি, সেটা শ্রীপুর স্কুল থেকেই, শ্রীপুর স্কুলে হাত ধরি। প্রথম স্যাররা আমাকে কারুর থেকে আলাদা করেনি, মানে আমি যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, স্যাররা সেটা ভাবেনি। স্যাররা ভেবেছে স্বাভাবিক শিশু, তাই তাদের জন্য যতটুকু করার দরকার স্যাররা আমার জন্য ততটুকু করেছে। এর জন্য আমি স্যারদের কাছে খুবই কৃতজ্ঞ। খুব ভালো। আমরা সেটা নয়, আমরা টিচার হিসেবে আমাদের এইটাই কর্তব্য, এবং এইটা আমরা আজকে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসবে বেশি কথা বললে,
তো সেটা চাইছি না। এখানে উপস্থিত আছেন আরও একজন মাস্টারমশাই, যিনি সম্পর্কে আত্মীয় হন, প্রভাত দা উপস্থিত আছেন, তার বাবা আছেন পাশে। তো সবাই মোটামুটি এনারা প্রতিকূলতার মধ্য দিয়ে সংসারের অনেক কিছু ঝড়ঝাপটা সামলে আমাদের অঙ্কনাকে সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। তাই আমি চাইবো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন সকলে অঙ্কনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। ভগবানের সেবা করা হয় যদি এদের সেবা করতে পারি আমরা এতটুকু। ছোট্ট 5 বছরের জীবনে ও যখন ছোটোবেলায় পড়েছে, এইটুকু যে সাহায্য করতে পেরেছিলাম, এর জন্য মানে আমি ওর কাছে কৃতজ্ঞ থাকব যে ও আমাদেরকে মনে রেখেছে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন এবং আমাদের অঙ্কনাকে আরও অনেক অনেক উৎসাহ দিয়ে তাকে এগিয়ে চলার জন্য আশীর্বাদ করবেন, এই কামনা নিয়ে শেষ করছি। নমস্কার।